الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. আমি একটা মাত্র নিজের সামনে বইতাম সিয়ার বইতাম সিয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মধ্যে ফরমাইরা আকিমিস সালাহ, তুমি যেন নামাজে আদায় করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। নিসাব পরিমাণ যদি মাল থাকে তুমি যেন যাকাত আদায় করো। এরপরে ও আয়াতের শেষের অংশের মধ্যে ফরমাইরা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তুমি তাই রুকু করনেওয়ালাদের সাথে রুকুরে আদায় করো, অর্থাৎ বা জামাতে তুমি তাই নামাজে আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে ওখানে বলেছেন যে তুমি তাই জামাতের সহিত নামাজে আদায় করো। কিয়ামতের এক আলামত হইল গিয়া সুযোগ আলামতগুলোর মধ্যে দিয়া মসজিদ হইয়া কম্পিটিশন হইব, এই টাইলস লাগাইছেন আমি মার্বেল লাগাইতাম, এই গোলা করতেন আমি হোলা করতাম, আমি এসি লাগাইতাম, কিন্তু মসজিদের মধ্যে নামাজিও করতাম। মসজিদের পুরা হইল গিয়া এসি লাগানি, টাইলস লাগানি, মার্বেল লাগানি, পাথর লাগানি একটা নাই। মসজিদের পুরা হইল গিয়া নামাজ, মুসল্লিও হল কথা লাগিয়া আজরাইল যেই সময় আইবা জান কবজ করার লাগিয়া তাই কারগুদারি লইবা ইয়া মসজিদ থাকিয়া এই মানুষের মসজিদের লয় কতটুকু সম্পর্ক আছে। বহুদিন আজরাইল যে মসজিদে বালা কারগুদারি যে আজরাইলে বালা ফায়সালা করবা, বালা ব্যবহার করবা। কারণ আমি তো মসজিদের মধ্যে নমাজও আই না যে আমার লোকে আজরাইলে বালা ব্যবহার করতে পারি। আমি যদি মসজিদের মধ্যে নমাজও আই না তো মসজিদে বালা রিপোর্ট দিত না, আজরাইলে আমার লোকে বালা ব্যবহার করতে না। ও কথাও মতলব আমি যদি মসজিদের মধ্যে নমাজও আই না, একলা মসজিদের মধ্যে আবার পরে গেলা নামাজ পড়া যায়, মাত আপনার বাড়িটা দিয়া আল্লাহ তাকে ফরমাইছেন তুমি তাই মাঝে মাঝে নামাজে আদায় করো। এক আন্দা এক সাহাবী ওখানে গুরুত্ব বুঝাইলাম সাইয়া হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্দা এক সাহাবী তাই আল্লাহ রাসূল বলল ইয়া রাসূলুল্লাহ আমি তো চৌকে দেখি না, আমার বাড়ির নামাজ পড়ার ইজাজত মানতে দেখো। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলা ও আব্দুল্লাহ ইবনে মাকতুম আযানের আওয়াজ তোমার কানের মধ্যে গিয়া পৌঁছে। তাই বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আযানের আওয়াজ তো আমার কানের মধ্যে গিয়া পৌঁছে। এরপরে আল্লাহ রাসূল কইলা ও আব্দুল্লাহ ইবনে মাকতুম তোমার বাড়িয়া মসজিদে তুমি রশি টেঙ্গাও, আযান শুনিয়া তুমি তোমার বাড়িয়া মসজিদে রশি টেঙ্গাও, রশি ধরে ধরে তুমি মসজিদের মধ্যে নামাজও আইও আইলে তোমার নামাজ কেন আল্লাহর দরবারে কবুল হইতো না। এখন আমরা কইতেন আমরা কোন মসজিদের আযান আমরা খানো দিয়া পৌঁছে না, যত মানুষ আমরা বলা আছি কমসে কম আমরা চাই মসজিদের আওয়াজ আযানের আওয়াজ দিয়া পৌঁছে। আমি যেন আমরা গড় নামাজ পড়িয়া কতটুকু নামাজ আমরা আদায় ফরজিয়ত আদায় হয়ে দিব, কিন্তু মসজিদের মধ্যে আইলে একা সত্য ওটার লাগিয়ে চাই বল বধু কখন মসজিদের মধ্যে তাল্লুক করে বদা করবা। দুনিয়ার সব কিছু বুঝি কিন্তু বুঝি না যে একমাত্র নামাজ খান্তা ইসলাম খান্তা আমরা মধ্যে কতটুকু আছে ওখানে আমরা বুঝি না। বুঝ পাইয়া ওটার লাগিয়া ধীরে ধীরে ওখানে ইরাদা নেওয়া আল্লাহর কাছে তৌফিক চাওয়া। আল্লাহর কাছে তৌফিক না চাইলে আল্লাহ যেন আমি নামাজ পড়িলাম পারতাম না, এমন এক বেমার হইব ঘুমাইতাম পারতাম না, এমন এক বেমার হইব মসজিদের আওয়াজ আমারে তুলিয়া দুদিন বুয়ায় সে আমি বইমু। আল্লাহ পাকে আমরা অত নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছেন, পরিপূর্ণ সুস্থতা দান করছেন, এর মাধ্যমে যদি আমরা মসজিদের মধ্যে নামাজও আইতাম পারি না তে আমার থেকে নিমখ আনতে হইব। ওটার লেগে আল্লাহকে বাঁচতে আমরা মসজিদের
লগে তাআল্লুক লাগাই সম্পর্ক লাগাই ভালো হইব যতটুকু হয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা তকদিরের মধ্যে যতটুকু রাখছেন কতটুকু আমরা দুনিয়া পাইব যে নমাজ রোজা সারিয়া দুনিয়া আলি দুনিয়ার পিছনে ঘুরে আলি টাকা পয়সা বিভিন্ন আপনার সামান আসবাবরে খরিদ করার লাগিয়া মালিক হওয়ার লাগিয়া কিন্তু আমরা পাইতাম না আমরা আল্লাহ পাকে আমার তকদিরও যতটুকু রাখছেন আমরা অতটুকু কর্ম কিন্তু 2 দিনের দুনিয়ায় আমরা সময় দেন আমরা আজান আগে হয়ে যায় আর জনজা হওয়ার পরে জেলা আসরের আজান হয় আজান দিয়া 15 মিনিট পরে নমাজ হয় আসরের আজান হয় আজান দিয়া 15 মিনিট পরে আসরের জমাত হয় তদ্রু আমরা জন্ম হওয়ার লগে লগে আমরা ডাইখানো আজান দেওয়া হয়েছে বাউখানো আমরা একামত দেওয়া হয়েছে কিন্তু নমাজ পড়া হয়েছে না নমাজ আমরা জান যাওয়ার লগে লগে আমরা জানাজার নামাজ পড়ে আমরা দর্শন করিলাম ও 15টা মিনিট আমরা সময় ও 15টা মিনিটের সময়ের মধ্যে আমরা দুনিয়ার কিতা করিয়া আমরা মধ্যে আমরা একবার বিচার করি আমার থেকে নেক আমল কতটুকু আর বদ আমল কতটুকু সবচেয়ে বড় হলো গিয়া আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলা যে মানুষের আজ আর জবান তাকিয়া সারা মুসলমান মাহফুজ থাকবা কষ্ট পাইতে নাই ও মানুষ হইল গিয়া আফজলুল মুসলিমিন ও মানুষ হইল সবচেয়ে উত্তম মুসলমান और আমরা যদি দেখি বেশি গুনাহ হয় মুখ থাকি আমরা বিভিন্ন আলি দুইজন একান হইল এনর মাছ বিভিন্ন মাছ তখন মাথার কারণে আমরা যে যারা কিছু ইবাদত করি কথা নষ্ট হয় কথা লেগে যায় বল বুঝুন কল মা হইল গিয়ে আমরা মসজিদের মধ্যে আইতাম মসজিদের মধ্যে তাআল্লুক লাগাবা সে কইতাম পারতাম না সে দুনিয়াটা কি ছাড়িয়া যাই গিয়া ছাড়িয়া যাওয়ার লগে লগে আমরা মাল আসবাব বিবি বাচ্চা সারা আলো বই দিব কিন্তু আমরা লোকে থাকবো আমরা